আসসালামু আলাইকুম। আজকের এপিসোডে আমরা আলোচনা করব ভূমিকম্প প্রতিরোধী বিল্ডিংয়ের বৈশিষ্ট্য নিয়ে। একটি ভূমিকম্প প্রতিরোধী বিল্ডিংয়ে কি কি বৈশিষ্ট্য থাকে সেগুলো হলো সঠিক নকশা। একজন অভিজ্ঞ ও যোগ্য সিভিল ইঞ্জিনিয়ার এবং স্থপতির দ্বারা বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড অনুযায়ী বিল্ডিংয়ের নকশা তৈরি করতে হবে। অবশ্যই বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে বিল্ডিংয়ের মাটি পরীক্ষা করতে হবে। মজবুত ভিত্তি, ভবনের ভিত্তি বা ফাউন্ডেশন অবশ্যই শক্তিশালী হবে। মাটির প্রকৃতি এবং ভার বহন ক্ষমতা অনুযায়ী যে মাটির জন্য যে ক্যাটাগরির ফাউন্ডেশন লাগবে সেখানে সেই ফাউন্ডেশন দিয়ে বিল্ডিং নির্মাণ করতে হবে। ভিত্তি অনন্য না হয়ে কিছুটা নমনীয় হলে তা ভূমিকম্পের শক্তি শোষণ করতে সাহায্য করে। উচ্চমানের নির্মাণ সামগ্রী, বিল্ডিং নির্মাণে অবশ্যই উন্নত মানের রড, সিমেন্ট, কংক্রিট উপকরণ ব্যবহার করতে হবে। নিম্নমানের সামগ্রী ব্যবহার করলে ভবন দুর্বল হয়ে পড়ে। নমনীয় কাঠামো, ঐতিহ্যগতভাবে ইস্পাত এবং কাঠকে সেরা নমনীয় উপকরণ হিসেবে বিবেচনা করা হয়। নমনীয় উপাদান ভবনকে ভেঙে না পড়ে নড়াচড়া করতে ও শক্তি শোষণ করতে সাহায্য করে। কলাম ও বিমের সঠিক বিন্যাস, কলাম, বিম এবং দেয়ালের মধ্যে সঠিক সংযোগ থাকতে হবে। শিয়ার ওয়াল, ব্রেসিং এবং ডায়াফ্রাম ব্যবহার করে ভূমিকম্পের অনুভূমিক শক্তি কলাম ও বিমে পুনরায় বিতরণ করতে হবে। বেস আইসোলেশন সিস্টেম, আধুনিক পদ্ধতিতে ভবনের ভিত্তি থেকে মূল কাঠামোকে আলাদা করার জন্য বেস আইসোলেশন সিস্টেম স্থাপন করা যেতে পারে। তো আজকের মতো আলোচনা এটুকুই ছিল। আর আপনাদের যদি আমাদের এই সমস্ত আলোচনা ভালো লাগে তবে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ফলো করবেন। আসসালামু আলাইকুম।